বাংলাদেশের আদালতে গুরুত্বপূর্ণ রায় স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারতের বাঙালি পরিবারগুলি। দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952 মামলায় বড় জয় পেলেন তারা। রায়ে বাংলাদেশের আদালত স্পষ্ট জানিয়েছে, যাদের বিদেশি প্রমাণ করার চেষ্টা হয়েছিল তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। আদালত শুধু মৌখিকভাবে নয়, বরং আধার কার্ডের নম্বর এবং ঠিকানা উল্লেখ করে তাদের ভারতীয় পরিচয় নিশ্চিত করেছে। আদালতের নির্দেশের কপি ইতিমধ্যে পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে, যেখানে বলা হয়েছে বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুন সহ সকল সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এই রায়ের কপি তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, আমাদের দেশ যাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার জন্য এত চেষ্টা করেছিল তারাই এখন ভারতীয় বলে প্রমাণিত হয়েছে। আমাদের দ্বারা নয়, বাংলাদেশ দ্বারা। একটি যুগান্তকারী রায় বাংলাদেশের একটি আদালত তাদের কেবল ভারতীয় নাগরিক ঘোষণা করেনি, এমনকি তাদের আধার কার্ড নম্বর এবং আবাসিক ঠিকানারও প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো হয়েছে, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের সকলকে বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুন সহ নিরাপদে ভারতে ফেরত পাঠানো হোক। এটি আবারও প্রমাণ করে যে বাংলা বিরোধী বিজেপি কিভাবে দরিদ্র বাংলাভাষী মানুষকে নিষ্ঠুরভাবে লক্ষ্যবস্তু করে, তাদের বাংলাদেশ হিসেবে চিহ্নিত করে এবং তাদের ভাষা ছাড়া অন্য কোনো কারণে তাদের নির্বাচিত করে। আমরা এখনো মনে করি যে কিভাবে বাংলায় বিজেপি কয়েকজন এজেন্ট তাদের রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল। সেই আক্রমণগুলি আমাকে বা আমার পরিবারকে রেহাই দেয়নি। তবু এই সমস্ত কিছুর মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই মানুষদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। চলুন এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখব। দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952 এই মামলায় একেবারে বড় সাফল্য পেল বীরভূমের বাসিন্দারা। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন সহ 6 জন পরিবারের সদস্যকে দিল্লির কলোনি থেকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল দিল্লির পুলিশ। রীতিমতো এই মামলাও শুরু হয়েছিল। এই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ এমপি সামিরুল ইসলাম। সামিরুল ইসলামের নেতৃত্বেই কিন্তু এই মামলা গতি প্রক্রিয়া কিন্তু এগিয়ে যায় এবং এই মামলার সাথে সাথে দেখা গিয়েছে যে একেবারে যখন বাংলাদেশে পাঠানো হয়েছিল সোনালী খাতুন সহ 6 জন সদস্যকে, তারা কিন্তু বাংলাদেশে গিয়েও বিপাকে পড়েছিল। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে কিন্তু তাদের যে উপজেলার যে থানা আদালত রয়েছে সেই আদালতে কিন্তু পেশ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে দ্য কন্ট্রোল এন্ট্রি অ্যাক্ট যে 1950 সেই অ্যাক্টের মামলায় তাদেরকে কিন্তু বাংলাদেশের কারদে থাকতে হয়েছিল। রীতিমতোই বীরভূমের যে পাইকরে যে বাসিন্দারা রয়েছে, সোনালী যে পরিবারের আত্মীয়রা রয়েছে, তারা কিন্তু রীতিমতো এখান থেকে পাইকরের যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে অর্থ জোগাড় করে বাংলাদেশে আইনজীবী নিযুক্ত করে এবং এই আইনজীবী নিযুক্ত করার পর মামলা চলতে থাকে এবং চলতে থাকার পর রীতিমতোই বাংলাদেশের আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। তারা আধার কার্ড সহ যে 5 জন রয়েছে, 6 জন, সেই 6 জনের আধার কার্ড সহ তাদের নাম, পরিচয়, তারা বীরভূমের কোন জেলায় বাড়ি, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে কোন জেলায় বাড়ি, সমস্ত নথি কিন্তু দিয়ে তাদেরকে প্রমাণ দিয়েছে এবং এই রায় কিন্তু রীতিমতোই যে বাংলাদেশের ঢাকায় যে ভারতীয় হাই কমিশন আছে সেই হাই কমিশনকে পাঠানো হয়েছে। হাই কমিশন কিন্তু এবার ওই বীরভূমের বাঙালিদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে। অন্যদিকে এর আগেও কলকাতা হাইকোর্টে যে মামলা চলছিল, কলকাতা আদালতের তরফ থেকেও কিন্তু রায় দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ভারতে ফিরিয়ে আনার কথা। রীতিমতো এই নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছিলেন। তিনি কিন্তু কলকাতায় দাঁড়িয়ে কটাক্ষ আক্রমণ করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে। ঠিক সেইভাবেই রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় জনতা পার্টিকে তীব্র ভৎসনা আক্রমণ করেছেন। তিনি বলেছেন
যে মানুষগুলি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠানো হয়েছিল। বাংলাদেশের রায় ভারতের আদালতের রায়, দুই রায় সমান। এই দল একেবারে বাঙালিদেরকে অপমাননা করছে বিভিন্নভাবে। তিনি কিন্তু আবার এক্স হ্যান্ডেলে মেনশন করেছিলেন মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু বারবার মেনশন করেছে। এই যে বিগত 22/8/2025 এই দিনে কিন্তু বাংলাদেশের আদালতে এই মামলা শুরু হয়েছিল। রীতিমতো এই মামলার নিষ্পত্তি রায় পেয়ে বীরভূমে সোনালী খাতুনের যে পরিবার রয়েছে বীরভূমে পাইকরে, তারা কিন্তু বেশ খুশি এই মুহূর্তে, যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবার দেখার বিষয় কবে ভারতে পাইকরে ফিরছে সেটাই দেখার বিষয় রয়েছে। কিন্তু এই মুহূর্তে ওই বাংলাদেশের আদালতের রায় কিন্তু রীতিমতো রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পোস্ট করে রীতিমতোই বিজেপিকে কটাক্ষ আক্রমণ করতে পিছুপা হননি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আদালতে দিল্লির পুলিশের যে সিদ্ধান্ত ছিল, যা ভারতের আদালতের যে রায়, তাদেরকে সম্মান জানানো হয়। দুই দেশের আদালতের রায় কিন্তু একটাই পেয়েছে, সেটা হচ্ছে যে তাদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে। একদিকে ওদেরকে ভারতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। রীতিমতোই এদিকে একটি বিরাট জয় সাফল্য বলে দাবি করছে সামিরুল ইসলাম সহ রাজ্যের তৃণমূল নেতৃত্ব। তারা বারবার ভারতীয় জনতা পার্টি যে নেতাবর্গ রয়েছে তাদেরকে বারবার খোঁচা আক্রমণ দিচ্ছে এবং বাংলায় যে নির্বাচন, আর বাঙালি নির্বাচনের আগে বাঙালিয়ানাকে হাতিয়ার করেছে রাজ্যে তৃণমূল নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টি। কারণ দেখা গিয়েছে যে দুর্গাপুরে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তখন কিন্তু বাঙালির কালচার জয় দুর্গা জয় মা কালী তিনি বলেছিলেন। রীতিমতোই এই নিয়েও কিন্তু রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছিল। এক কথা বলা যেতেই পারে 2026-এ বাংলা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দুই রাজনৈতিক দল কিন্তু বাংলা ও বাঙালিয়ানাকেই হাতিয়ার করতে চাইছেন। রীতিমতো বীরভূমে যে শান্তিনিকেতন রয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা ভাষার যে অক্ষর অ আ ক খ সেই অক্ষর নিয়ে মমতা ব্যানার্জি কিন্তু একটি পদযাত্রা র্যালি করেছিলেন এবং বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। তার পরপরই দেখা যাচ্ছিল যে বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে রয়েছে সেই রাজ্যে কিন্তু বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বারবার পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এরকম কিন্তু একটা ঘটনা বারবার হচ্ছে, কখনো উড়িষ্যা, কখনো দিল্লি, কখনো উত্তরপ্রদেশ। এবং এই সমস্ত বাঙালি কলোনিতে কিন্তু রীতিমতো রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম পৌঁছে যাচ্ছিলেন বাঙালিদের বাড়িতে এবং বাঙালিদেরকে আশ্বস্ত করছিলেন যে তাদের পাশে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে আছে এবং সোনালী খাতুনের পরিবারকে কিন্তু ফিরিয়ে তাদের পরিবারের কাছেও তিনি পৌঁছে গেছিলেন যে বীরভূমে যে পাইকর রয়েছে এবং বাংলাদেশে আদালতে কিভাবে তারা লড়াই করবে, আইনজীবী কিভাবে নিয়োগ করতে পারবে, কিভাবে তাদের যে রায় নিষ্পত্তি হবে মামলা কিভাবে গড়ে ফেরানো যাবে, সেই সমস্ত দিক কিন্তু সামিরুল ইসলাম করেছেন। এবং করার সাথে সাথে এই রায় যখন বের হয় এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু চরমভাবে কটাক্ষ আক্রমণ করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।